ঈদের আগের দিন বেশ জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দর কষাকষি আর দৌড়ঝাঁপে সরগরম পুরো এলাকা। বিক্রেতারা বলছেন লাভ কম নিয়েই এবার বাড়ি ফিরতে হচ্ছে তাদের। আর রাজধানীর ক্রেতাদের দাবি গত বছরের থেকে এবারের দাম কিছুটা বেশি। কোরবানির পশুর হাটের সবশেষ খবর নিয়ে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, হাটগুলোতে ঈদের আগের দিনের বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন এবং পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝখানে প্রতিক্রিয়া কেমন জানাবেন? নুজহাত, আমি আছি তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠ সংলগ্ন যে গরুর হাটটি, সেই গরুর হাটটি কিন্তু অনেক পাশের এলাকা জুড়ে, অনেক বড় এলাকা জুড়ে কিন্তু এই হাটটি বসেছে এবং এখানে প্রচুর গরু আছে। শেষ মুহূর্তে কালকে যেহেতু ঈদ, আজকে শেষ মুহূর্তের বেচাকেনা চলছে, কিন্তু আমি সেটা এখানে লক্ষ্য করছি যে এখানে ক্রেতার সংখ্যা খুবই কম। গরু প্রচুর আছে এবং বিক্রেতারা এখানে অনেকটা হতাশা প্রকাশ করে বলছে যে তাদের যে গরু আছে সেই গরুগুলো তো বিক্রি হবে না এমন আশঙ্কা করছে এবং পাশাপাশি অনেকে অনেক কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ ক্রেতার সংকট। এবং এই হাটে ক্রেতারা এসে অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছে। যারা একটা গরু কিনেছে, আবার আরেকটা গরু কেনার জন্য অনেকে এসেছে। যেহেতু বাজারটা কম, সেহেতু আরও একটা গরু মানে তাদের বাজেটের মধ্যে দিতে পারে কিনা সেজন্য এসে হাটে দেখতেছে এবং অনেকে গরু কিনে এখানে সন্তুষ্ট প্রকাশ করেছেন। আপনি বলেন তো আজকে বাজারটা কেমন আপনাদের? আজকের বাজার হয়েছে পানির দাম যেরকম, পানি তো এক লিটার পানি কিনতে 30 টাকা লাগে। আর 1 কেজি গরুর গোশ মাংস 200 টাকা কেজি হিসেবে কিনতেছে, 200 টাকা। এই গরুটা 140 কিনা, আর দাম করে 70, 60, খালি 60, 70। একজন বিক্রেতা তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যে এখানে একেবারে কম দামে গরু বিক্রি হচ্ছে এবং বেলা যত গড়াচ্ছে গরুর দাম কিন্তু আরও অনেক কমতেছে। প্রায় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে গরু প্রতি প্রায় 40-50 হাজার টাকারও ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রাজধানীতে এই বিশেষ করে তেজগাঁওর যে গরুর হাট আছে, সেই হাট থেকে সবশেষ খবর। দর্শক, শুনছিলাম শেষ মুহূর্তে পশুর হাটে বেচাকেনার খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। চট্টগ্রামে ঈদুল আজহার আগে স্থানীয়দের উদ্যোগে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী উৎসব গরুর র্যালি। এবার সেই র্যালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব। রাজীব, কতদিন ধরে আসলে এমন শোভাযাত্রা হয়ে আসছে জানাবেন, এবং চট্টগ্রামের আর কোথাও কেমন র্যালি হয়, কি বলছেন এই আয়োজন নিয়ে? আগামীকালকে আসলে ঈদুল আজহা, তো আজকে হচ্ছে ঈদুল আজহার তার আগের দিন। তো আমরা দেখছি যে চট্টগ্রামের কাজীর দেউরি এবং সিআরবি এলাকায় বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ যারা গরু কিনেছেন তারা তাদের গরু নিয়ে এখানে এসছেন এবং তারা এক ধরনের র্যালির মতো করছেন। এটা এক ধরনের সমাবেশ বলা যায়। আপনি দেখছেন যে গরুকে তারা নানা রকম করে সাজিয়েছে এবং বাড়ির ছেলে মেয়েরা তারা এই গরুকে নিয়ে এক ধরনের র্যালির মতো করে এখানে আসছে। তো আমরা একটু কথা বলতে চাই এখানে যারা গরু নিয়ে এসছে। আপনারা কোথেকে এসছেন, কেমন লাগছে এটা? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। প্রত্যেক বছর উৎসবটা করে থাকি, মানে একটা র্যালি করে থাকি এলাকা থেকে। আপনারা কোথেকে এসছেন? ওয়ার্ড থেকে আসছিলাম। আমরা 5-6টা নিয়ে আসছি আপাতত। আমরা অনেক নিয়ে আসছি এখানে আমাদের কমিশনের ওয়ার্ড থেকে আর কি, মানে কমিশন। এখানে আমার ছোট ভাইয়ের আছে, বোনের আছে, মেয়ে আছে।